প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি বানাবো আলু দিয়ে আর ভাত দিয়ে। একটা রেসিপি বানাবো আলু পটেটো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। খাইলেই দেখলেই জিভে জল এসে যাবে, এত সুন্দর একটা খাবার। প্রথমে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি, পরে ভাত দিছি, দিয়ে একসাথে ব্লেন্ডারে জারে দিয়ে আমি এইগুলোকে ব্লেন্ডার করে নেব। হালকা একটু পানি দেবো, পানি বেশি দিতে যাবেন না, বেশি পানি দিলে পাতলা হয়ে গেলে আর হবে না। হালকা একটু পানি দেবো, দিয়ে আঠা আঠা করে এটাই করে নেব। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ব্লেন্ডারে দিয়ে এখন আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এর ভিতরে কর্নফ্লাওয়ার একটু ময়দা দিয়ে ভালো করে একটু শক্ত করে ছেনে নিতে হবে। 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আরও একটু ময়দা দিতে হবে, কারণ এটা একটু পাতলা হয়ে গেছে, একটু পানি বেশি হয়ে গেছে, এই কারণে একটু ময়দাটা বেশি দেওয়া লাগবে। 4 চামচ দিয়ে দিছি কর্নফ্লাওয়ার। এখন আবার ওই রকম 5-6 চামচ ময়দা দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে ছেনে নিতে হবে। এখন আমার এটাকে ভালো করে এভাবে মেখে একটু শক্ত করে নিতে হবে। নিয়ে তারপর হাতের ভিতরে একটু তেল নিয়ে গোল গোল করে বল শেপ করে এর ফুটনো পানির ভিতরে দিয়ে দিতে হবে। পানিটা ফুটে গেলে তারপরে দেবেন। বলটা সিদ্ধ হলে ভেসে উপরে উঠে যাবে, তখন আপনি উঠিয়ে নেবেন। এভাবে আরও কিছু আছে, এগুলো দিয়ে দেব। দিয়ে সবগুলো বল আমি সিদ্ধ করে নেব, পটেটো বল নিয়ে তারপরে আমি উঠিয়ে নেব। ভালো করে সিদ্ধ হলে উঠিয়ে নেব। নিয়ে এভাবে আপনারা জিনিসটা অনেক সুন্দর, ভালো একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে দিলেও অনেক ভালো হয়, বাচ্চারা খুব পছন্দ করবে এই খাবার। বড়রাও খাতে পারে, বড়দেরও খুব ভালো লাগবে। উঠিয়ে উঠিয়ে ঠান্ডা পানির ভিতর দিতে হবে। অন্য পাত্রে একটা পানি নিয়ে, ঠান্ডা পানি নিয়ে ওর ভিতর দিয়ে দিতে হবে। এখন ওটা বলগুলোর কাজ হয়ে গেছে। এখন আমি এদিক মশলা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম সাদা তিল, পরে কাঁচামরিচ কুচি, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে রসুন কুচি, এগুলো দিয়ে দেব। দিয়ে এখন দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস ও বাটিতে অনেক বেশি আছে, এই জন্য উঠোয়ে 2 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 চামচ সয়া সস। 1 চামচ দেওয়া হয়েছিল, পরে আর 1 চামচ দিছি, সেটা দেখানো হয়নি। এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলে তো ভালো স্বাদ হয়। এখন দিয়ে দেবো 1 ফালি লেবু চিপে। লেবুটা চিপে দিলে কী হবে, যে ফ্লেভারটা ভালো হবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন তেল ফুটোয়ে, তেলটা ফুটন্ত তেল নিয়ে এসে ওই মশলার ভিতরে ঢেলে দেবো, দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিলে এখন দুর্দান্ত একটা মশলা হয়ে গেল। এ দিয়ে আপনার খিচুড়ি ভাতও খাওয়া যাবে, তারপরে রুটির সাথেও খাওয়া যাবে। তবে এখন দিয়ে দিলাম ওই বলগুলো ঢেলে, বলের সাথে মিক্সড করে খাতে অনেক মজা। সুন্দর একটা মজার রেসিপি। যদি আপনাদের বিশ্বাস না হয় আমার এই রেসিপিটা, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত একটা রেসিপি, খুবই মজার জিনিস। হ্যাঁ, আমার এই রেসিপিটা খুবই ভালো হয়েছে। আমি একটা উঠোয়ে খাইয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। এই খুব একটা সুন্দর রেসিপি। এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।